নমস্কার। আজকে আমরা ভেলোর এস্টেট এই কোম্পানিটির শেয়ার সম্পর্কে একটু আলোচনা করব। মার্চ 2024-এ রেখা ঝুনঝুনওয়ালা 1.86% স্টেক কিনেছেন এই কোম্পানির। ভেলোর এস্টেট এই কোম্পানি আগে ডিবি রিয়েলটি লিমিটেড নামে পরিচিত ছিল। এই কোম্পানিটি মুম্বাই বেস একটা ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি। খুব অল্প সময়ের মধ্যেই মুম্বাইতে তার বিজনেস অনেক স্প্রেড করেছে। আজকে আমরা এই কোম্পানিটি সম্পর্কে একটু আলোচনা করব। 2007 সালে এই কোম্পানিটি এস্টাবলিশ হয়েছিল। আমরা যদি কোম্পানির ম্যানেজমেন্ট দেখি তাহলে দেখব বিনোদ গোয়েঙ্কা কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, যার 3 দশকেরও বেশি অভিজ্ঞতা রয়েছে রিয়েল এস্টেট বিজনেসে। শাহিদ বালোয়া ম্যানেজিং ডিরেক্টর, যার 20 বছরেরও বেশি এক্সপিরিয়েন্স রয়েছে এই ধরনের কনস্ট্রাকশন এবং হসপিটালিটি বিজনেসে। নবিল প্যাটেল সেলস এবং মার্কেটিং ডিরেক্টর, যিনি দীর্ঘদিন মার্কেটিং বিজনেসে লিডারশিপ নিয়ে রেখেছেন। ডিবি রিয়েলিটি লিমিটেড ভেলোর এস্টেট মুম্বাইতে এই ধরনেরই কনস্ট্রাকশন করে থাকে এই কোম্পানি। কোম্পানির হাতে মুম্বাইতে বহু প্রজেক্ট রয়েছে। এই কোম্পানির প্রাইমারি ফোকাস রয়েছে মুম্বাই মেট্রোপলিটন রিজিয়নে। কোম্পানির অনেক বড় ল্যান্ড ব্যাংক রয়েছে। কোম্পানির হাতে এই ধরনের রেসিডেন্সিয়াল প্রজেক্ট রয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে কোম্পানির অনেক প্রজেক্ট রয়েছে, মূলত মুম্বাই সেন্ট্রাল, জ্যাকব সার্কেল, বাইকুলা, মালাড ইস্ট, বান্দ্রা ওয়েস্ট, থানে, মালাড ওয়েস্ট এই ধরনের জায়গাতে কোম্পানির বহু প্রজেক্ট রয়েছে। এই ধরনের প্রজেক্টগুলো 2024, 25, 26-এর মধ্যে লঞ্চ হবে। এই প্রজেক্টগুলি 2026, 28, 29 এবং 30-এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে। কোম্পানি আজকের দিনে প্রজেক্ট তৈরি করছে। এই প্রজেক্ট থেকে যা প্রফিট আসবে সেটা 26 সালের পর থেকে আসতে শুরু হবে। তখন কোম্পানি রিরেট করবে। কোম্পানির এই প্রজেক্টগুলোই বলে দিচ্ছে আগামী দিনে কোম্পানির প্রাইস অ্যাকশানে কতটা রিরেট হতে পারে। হয়তো এই প্রজেক্টের জন্যেই ভেলোর এস্টেটে রেখা ঝুনঝুনওয়ালা তার স্টেক কিনেছেন। কোম্পানির এরকমই অ্যাসেট বেস ল্যান্ড ব্যাংক রয়েছে। কোম্পানির যে সমস্ত জায়গাতে ল্যান্ড ব্যাংক রয়েছে সেই জায়গাগুলি হলো মীরা রোড, কান্ডি ভ্যালি, মালাড ওয়েস্ট, জ্যাকব সার্কেল, বান্দ্রা ইস্ট, চার্চ গেট, কফি প্যারেড, পুনে। এই সমস্ত জায়গাতে কোম্পানির ল্যান্ড ব্যাংক রয়েছে এবং এই সমস্ত ল্যান্ড ব্যাংকে যে সমস্ত প্রজেক্টগুলো হবে সেগুলি হলো মীরা রোডে হবে ইন্টিগ্রেটেড টাউনশিপ, কান্ডি ভ্যালিতে রেসিডেন্সিয়াল, মালাড ওয়েস্টে রেসিডেন্সিয়াল, জ্যাকব সার্কেলে পাব প্রজেক্ট, বান্দ্রা ইস্টে সোসাইটি রিডেভেলপমেন্ট, চার্চগেটে এক্সিস্টিং কমার্শিয়াল স্ট্রাকচার, কাফে প্যারেডে কমার্শিয়াল স্ট্রাকচার তৈরি হবে, পুনেতে ডেভেলপমেন্ট রাইটস তৈরি হবে। এই ধরনের প্রজেক্ট রয়েছে এই কোম্পানির কাছে, যেগুলো কোম্পানি তার ল্যান্ড ব্যাংকের ওপর প্রজেক্টগুলো তৈরি করবে। কোম্পানির মীরা রোডে রয়েছে 247.13 একর জমি, কান্ডিবালিতে রয়েছে 5.78 একর জমি, মালাড ওয়েস্টে রয়েছে 5.39 একর জমি, জ্যাকব সার্কেলে রয়েছে 2.50 একর জমি, বান্দ্রা ইস্টে রয়েছে 1.90 একর জমি, চার্চগেটে রয়েছে 0.29 একর জমি, কাফে প্যারেডে রয়েছে 0.30 একর জমি, পুনেতে রয়েছে 3.38 একর জমি। টোটাল কোম্পানির হাতে 266.67 একর রয়েছে, যেটা কোম্পানি আগামী দিনে তার প্রজেক্ট তৈরি করবে। এই প্রজেক্টগুলো থেকেই আগামী দিনে কোম্পানির সেলস এবং প্রফিট আসবে, যেটা কোম্পানির প্রাইস অ্যাকশনকে চেঞ্জ করে দেবে। ভেলোর এস্টেট মূলত কনস্ট্রাকশন, ডেভেলপমেন্ট এবং রিয়েল এস্টেট অ্যাক্টিভিটি করে থাকে মুম্বাইতে। এটা মুম্বাই বেসড একটা কোম্পানি। মুম্বাইতে বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন করে থাকে ভেলোর এস্টেট। কোম্পানির হাতে 100 মিলিয়ন স্কোয়ার ফিটের প্রপার্টি রয়েছে। কোম্পানি মূলত রিয়েল এস্টেট ডেভেলপমেন্টের সঙ্গে যুক্ত রয়েছে। কোম্পানির মার্কেট ক্যাপ 10,998, স্টক পিই রয়েছে 9.09, ROC রয়েছে -11.7, নেগেটিভ রয়েছে, প্রমোটার হোল্ডিং রয়েছে 47.4, কারেন্ট প্রাইস রয়েছে 204, বুক ভ্যালু রয়েছে 74.4,
ROE রয়েছে -37.1, ইভি এবিটা রয়েছে 9.27। কোম্পানি আজকের দিনে কিউআইপি করছে 3.51 কোটি টাকার। এক বছরের হাই এবং লো যদি দেখি তাহলে দেখব 285 এবং 69.2। কোম্পানির ফেস ভ্যালু 10, মার্কেট ক্যাপ টু সেলস 40। আজকের দিনে ROC এবং ROE নেগেটিভ রয়েছে মূলত কোম্পানির রিসেন্ট প্রজেক্টগুলোর জন্যই। আমরা যদি প্রাইস অ্যাকশন দেখি তাহলে দেখব কোম্পানি 200 দিনের মুভিং এভারেজকে সাপোর্ট করার চেষ্টা করছে এবং 50 দিনের মুভিং এভারেজের কাছে কনসলিডেট করছে। প্রায় 280-র কাছ থেকে 200 পর্যন্ত কারেক্ট হয়েছে কিছুদিন আগেই, এখন 200 থেকে 230-এর মধ্যে কনসলিডেট করছে। আজকের দিনে স্টক পিই 9.09। আমরা যদি 5 বছরের মিডিয়াম পিই দেখি তাহলে দেখব 11.7। পিইর দিক থেকে এখন ফেয়ার ভ্যালুর জোনে রয়েছে ভ্যালোর এস্টেট। আমরা যদি লাস্ট 4 বছরের প্রফিট অ্যান্ড লস দেখি তাহলে দেখব মার্চ 21-এ সেলস করেছিল 25 কোটি, মার্চ 22-এ 219 কোটি, মার্চ 23-এ 698 কোটি, ট্রেলিং 12 মান্থে 272 কোটি। অপারেটিং প্রফিট মার্চ 21-এ ছিল -109 কোটি, মার্চ 22-এ ছিল -98 কোটি, মার্চ 23-এ ছিল -715 কোটি। ট্রেলিং 12 মান্থে সেটা পজিটিভ হয়ে 76 কোটি হয়েছে। নেট প্রফিট 2021-এ ছিল -167 কোটি, 2022-এ 22 কোটি, 2023-এ -90 কোটি। ট্রেলিং 12 মান্থে তা বেড়ে হয়েছে 1289 কোটি। কোম্পানির ইপিএস 2021 সালে ছিল -6.98, 2022-এ 1.04, 2023-এ -2.57। ট্রেলিং 12 মান্থে তা বেড়ে হয়েছে 24.78। আমরা ট্রেলিং 12 মান্থের সাপেক্ষে যদি দেখি তাহলে দেখব কোম্পানি নেট প্রফিট এবং ইপিএস অনেক বাড়িয়েছে গত বছরের তুলনায়। আমরা যদি কম্পাউন্ডেড সেলস গ্রোথ দেখি তাহলে দেখব বছরে 7%, 5 বছরে 42%, 3 বছরে 60%, ট্রেলিং 12 মান্থে -67%। কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ 3 বছরে -25%, ট্রেলিং 12 মান্থে 315%। এটাই রিফ্লেক্ট করেছে কোম্পানির নেট প্রফিট এবং ইপিএসে। স্টক প্রাইস সিএজিআর 10 বছরে 13%, 5 বছরে 74%, 3 বছরে 115%, 1 বছরে 148%। রিটার্ন অন ইকুইটি 10 বছরে -9%, 5 বছরে -21%, 3 বছরে -29%, লাস্ট ইয়ার -37%। আমরা যদি কোম্পানির ব্যালেন্স শিট দেখি তাহলে দেখব কোম্পানির হাতে ক্যাশ রয়েছে 3231 কোটি, কোম্পানির বরোয়িং রয়েছে 1567 কোটি। একটা রিয়েল এস্টেট কোম্পানি, তার কাছে ক্যাশ থাকাটা ভীষণ জরুরি, আর এই কোম্পানির হাতে অনেক ক্যাশ রয়েছে। কোম্পানি একটি ক্যাশ রিচ কোম্পানি। কোম্পানির নেট ক্যাশ ফ্লো রয়েছে -52 কোটি, যেটা কোম্পানির একটি নেগেটিভ দিক। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এটাই, এবং এটার জন্যই এই কোম্পানির আলোচনা। আমরা যদি প্রমোটার হোল্ডিং দেখি তাহলে দেখব মার্চ 24-এ 47.44, এফআইআই হোল্ডিং 5.23, ডিআইআই হোল্ডিং 0.49, পাবলিক হোল্ডিং রয়েছে 46.85। আমরা যদি পাবলিক হোল্ডিং দেখি, রেখা ঝুনঝুনওয়ালা মার্চ 2024-এ 1.86% স্টেক নিয়েছেন। এই কোম্পানিতে রাকেশ রেখা ঝুনঝুনওয়ালা দীর্ঘদিন ধরেই ইনভেস্টেড রয়েছেন। রেখা ঝুনঝুনওয়ালা নতুন করে তার নিজস্ব অ্যাকাউন্ট থেকে 1.86% স্টেক নিয়েছেন, যেটা এই কোম্পানির দিক থেকে দেখলে ইনভেস্টরদের কাছে একটা পজিটিভ দিক। ইনভেস্টররা এই ধরনের কোম্পানিতে ইনভেস্ট করতে চান যেখানে বড় বড় এফআই বা ভারতের বিখ্যাত ইনভেস্টররা রিসেন্ট ইনভেস্ট করেছেন। এই ধরনের বড় বড় ইনভেস্টররা ইনভেস্ট করেছেন মানে অনেক রিসার্চ করেই করেছেন, এবং এই কোম্পানির ফিউচার গ্রোথের ব্যাপারে তারা যথেষ্টই আশাবাদী। এই ভিডিওটি এডুকেশন পারপাসে বানানো হয়েছে, কোনো রকম স্টক রেকমেন্ডেশনের জন্য নয়। একটা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করলাম যে রেখা ঝুনঝুনওয়ালা ভেলোর এস্টেট এই কোম্পানিতে মার্চ 2024-এ ইনভেস্ট করেছেন। এই ধরনের বিখ্যাত ইনভেস্টররা ইনভেস্ট করেছেন মানেই যে আপনি ইনভেস্ট করবেন তা কিন্তু নয়, কিন্তু একটা কনফিডেন্স থাকে যে এই ধরনের ইনভেস্টররা ইনভেস্ট করেছেন মানে এই কোম্পানিকে ট্র্যাক করাই যায় এবং একটা দুটো কোয়ার্টারের রেজাল্ট দেখাই যায়। যদি দেখা যায় কোম্পানির রেজাল্ট এবং কোম্পানির গুড নিউজ কোম্পানির পক্ষে রয়েছে, তাহলে এই কোম্পানিকে
অবশ্যই ওয়াচ লিস্টে রাখা যায়। আপনি যখন রিসার্চ করবেন এই ইনফরমেশানগুলো আপনার অনেক কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এ ধরনের ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশান আপনি সহজেই পেতে পারেন। জয় হিন্দ, ধন্যবাদ।